রাজস্থানের সালুম্বার প্রদেশের রাজা রামরতন সিং চুন্ডাবাতের সহধর্মিণী। ইতিহাসে যার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে চিরদিন। তিনি নিজের স্বামীকে যুদ্ধ বিজয়ে উৎসাহিত করার জন্য এমনই এক বলিদান দেন, যা করা তো দূরের কথা, চিন্তা করাও সম্ভব নয় সাধারণ মানুষের কাছে। হাড়া চৌহান রাজপুতের কন্যা, যাকে ইতিহাসে হাড়ি রানী নামে জানা যায়, তার এমনই এক বলিদান যা শুনলে হয়তো আপনাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে। মনে হবে হয়তো রূপকথার কোনো গল্প। সালুম্বারের রাজা রামরতন সিংয়ের রানী তার স্বামীকে যুদ্ধে উৎসাহিত করার জন্য নিজের হাতে নিজের মাথা কেটে পাঠিয়ে দেন যুদ্ধক্ষেত্রে তার স্বামীর কাছে। তার স্বামী যাতে তার মোহমায়াতে পড়ে যুদ্ধে অমনোযোগী না হয়ে পড়ে। 1662 থেকে 1680 দিকে যখন মহারানা রাজ সিং মেবার শাসন করছিলেন, সালুম্বারের সামন্ত ছিলেন সর্দার রামরতন সিং, যার সাথে সদ্য হাড়া রাজকন্যার বিয়ে হয়েছিল। কথিত আছে তাদের বিয়ের মাত্র 7 দিন হয়েছিল। রানীর হাতের মেহেন্দিও তখনও ওঠেনি। তার স্বামীর কাছে যুদ্ধের ফরমান আসে। দিল্লি থেকে ঔরঙ্গজেবকে সাহায্যের জন্য যে অতিরিক্ত সেনাদল আসছে, তাদেরকে আটকাতে নির্দেশ দেন মহারানা রাজ সিং। নির্দেশনামা পড়ে সালুম্বার সর্দারের মন ভারাক্রান্ত হয়ে পড়ে। সবেমাত্র 7 দিনের বিবাহিত জীবন, আর তখনই তার নব্য বিবাহিতা স্ত্রীর থেকে দূরে চলে যাওয়ার নির্দেশ আসে। তিনি অত্যন্ত ব্যথিত হয়ে পড়েন। একদিকে নব্য বিবাহিত স্ত্রী, যার সাথে জীবনের পথ চলাও ঠিক মতো শুরু হয়নি, আর অপরদিকে মাতৃভূমি রক্ষার দায়িত্ব, সন্তানতুল্য প্রজাদের রক্ষার কর্তব্য। কে জানে রণভূমিতে কি হবে? রাজপুত বীরের জাতি যুদ্ধক্ষেত্রে নিজের প্রাণের মায়া ত্যাগ করে নামেন তলোয়ার হাতে। ঔরঙ্গজেবের সেনা দ্রুত এগোচ্ছিল মেবারের দিকে, তাই তিনি তার সেনাকে যুদ্ধের প্রস্তুতির আদেশ দেন। এই খবর যখন রানীর কাছে পৌঁছয়, ব্যথিত রানী বীর স্বামীকে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত করেন। সমস্ত রীতি রেওয়াজের মাধ্যমে প্রিয় স্বামীকে যুদ্ধের জন্য বিদায় জানান। সর্দার তার সেনাদল নিয়ে কুচ করেন। কিন্তু তার মনে তার স্ত্রীর প্রতি প্রেম, মায়া বারবার পিছনে টানছিল তাকে। তিনি হাজার চেষ্টা করলেও তার মনোযোগ মহলের রানীর দিকেই চলে যাচ্ছে বারবার। অবশেষে তিনি তার অশান্ত মনকে বোঝাতে না পেরে মাঝ রাস্তা থেকে তার এক বার্তাবাহককে রানীর কাছে পাঠিয়ে দেন একটা পত্র লিখে। প্রিয়, আমাকে ভুলো না, আমি নিশ্চয়ই ফিরে আসব। রণভূমিতে তোমার ওই চাঁদ মুখ বারবার ভেসে উঠছে মনের আকাশে। সম্ভব হলে তোমার কোনো প্রিয় জিনিস আমার কাছে স্মৃতিস্বরূপ পাঠিয়ে দিও, সেটা দেখেই আমি আমার মনকে শান্ত করে রাখব। পত্রপাঠ হারি রানী চিন্তিত হয়ে পড়েন। তার দুশ্চিন্তা শুরু হয়, সর্দার যদি রণভূমিতে এইভাবে স্ত্রীর মোহমায়াতে ব্যাকুল হয়ে পড়েন, তাহলে শত্রুর সাথে কিভাবে লড়বেন? সর্দার বীর, রাজপুত যোদ্ধা, তারই সহধর্মিণী তিনি। রাজপুত বীরের বধূ, বীর হারা চৌহান রাজপুতের কন্যা তিনি। ধর্ম রাজনীতির সাথে অস্ত্র শিক্ষাও দেয় তার পিতৃ পরিবার তাকে। সর্বস্ব ত্যাগ করে নিজের প্রাণ বিসর্জন দিয়েও
প্রজাদের রক্ষার মহাব্রত পালনের শিক্ষা পান তিনি। তার বীর স্বামী রণভূমিতে তার স্ত্রীর বিচ্ছেদে কাতর হয়ে শত্রুর মুন্ডু গর্দান থেকে নামিয়ে দিতে অমনোযোগী হয়ে পড়বে? স্ত্রীর বিচ্ছেদে ব্যথিত হয়ে তলোয়ার ধরা শক্ত বাহু কেঁপে উঠবে তার বীর স্বামীর? তিনি যুদ্ধে যাননি তো কি হয়েছে? রাজপুত রাজার লোহার ওই তলোয়ারের থেকে কম দৃঢ় নয় রাজপুত রমণীদের সংকল্প। বীরাঙ্গনা রানীর মনে তখন এমনই এক উপায় আসে, যা করা তো দূরের কথা, ভাবলেই রোম খাড়া হয়ে ওঠে সাধারণ মানুষের। কিন্তু তিনি তো সাধারণ নন, মেবারের সালুম্বারের সামন্তের রানী তিনি, তাই হয়তো হাত কাঁপেনি তার। তিনি স্বামীর উদ্দেশ্যে চিঠি লিখে বার্তাবাহকের হাতে দিয়ে বলেন, আমি তোমাকে আমার শেষ স্মৃতিচিহ্ন দিচ্ছি। এটা থালাতে সাজিয়ে সুন্দর কাপড় দিয়ে ঢেকে আমার বীর স্বামীর কাছে পৌঁছে দিও। কিন্তু মনে থাকে যেন তিনি ছাড়া আর কেউ যেন না দেখে আমার এই শেষ চিহ্ন। বাহকের হাতে পত্র দেওয়ার পর তিনি কোমর থেকে তলোয়ার বের করে নিজের হাতে এক ঝটকাতে নিজের মাথা আলাদা করে দেন শরীর থেকে। বার্তাবাহক স্তম্ভিত হয়ে যায়। ধাতস্থ হওয়ার পর বার্তাবাহক অশ্রু ভেজা চোখে একটা স্বর্ণ থালাতে তার রানীমায়ের কাটা মাথা রানীর বিয়ের পবিত্র ওড়না দিয়ে ঢেকে যুদ্ধভূমির দিকে রওনা হয়ে যায়। হারি রানী চিঠিতে তার প্রিয় স্বামীর উদ্দেশ্যে লেখেন, কষ্ট পেও না প্রিয়, তোমার রানীর তোমার প্রতি প্রেম একটুও কমবে না। আমি তোমাকে আমার শেষ স্মৃতি পাঠালাম। তোমার কর্তব্য, তোমার ধর্ম সবার আগে। তুমি রাজপুত যোদ্ধা, তোমার স্ত্রী হয়ে আমি গর্বিত। তোমাকে আমি আমার মোহবন্ধন থেকে মুক্ত করলাম। এবার নিশ্চিন্ত হয়ে তুমি তোমার কর্তব্য পালন করো। আমি স্বর্গ থেকে তোমার জন্য প্রার্থনা করব। বাহক পৌঁছলে যখন হারি সর্দার রানীর দেওয়া স্মৃতিচিহ্নের কথা জিজ্ঞেস করেন, সন্দেশ বাহক কম্পিত হস্তে স্বর্ণ থালা এগিয়ে দেয় সর্দারের দিকে। হারি সর্দার বিস্ফারিত চোখে তার প্রাণপ্রিয় রানীর কাটা মস্তকের দিকে তাকিয়ে থাকেন পাথরের মতো। তার মোহ তার কাছ থেকে তার সব থেকে প্রিয় মানুষটিকে কেড়ে নিয়েছে। তার কাছে বেঁচে থাকার আর কোনো উদ্দেশ্য নেই, মানে নেই, প্রয়োজন নেই, ইচ্ছেও নেই। হারা সর্দারের পার্থিব মোহের সমস্ত শিকল এক মুহূর্তে ভেঙে যায়। তিনি পাহাড় হয়ে শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়েন। শেষ নিঃশ্বাস পর্যন্ত শত্রুর সংহার করে চলেন তিনি। ঔরঙ্গজেবের সৈন্যকে তিনি ততক্ষণ পর্যন্ত টুকরো টুকরো করতে থাকেন যতক্ষণ না মুঘল বাদশাহ রণভূমি ছেড়ে প্রাণ ভয়ে পালিয়ে যায়। এ বিজয়ের গৌরব শুধু সালুম্বর সর্দার রামরতন সিংয়ের শৌর্য বীরত্বেরই প্রাপ্য নয়, হারি রানীর সাহসিকতা, ত্যাগ, আত্মবলিদান আর ভালোবাসার জন্য এই বীরাঙ্গনারও প্রাপ্য, যা আজ পর্যন্ত ইতিহাসের সব থেকে বড় ও অবিস্মরণীয় বলিদান হয়ে আছে। জানি না এই কাহিনীকে মানুষ প্রেমের কাহিনী বলবে নাকি কোনো যোদ্ধার আত্মবলিদানের কাহিনী, তবে মাতৃভূমির জন্য এই বলিদানকে মানুষ মনে রাখবে যতদিন পৃথিবীতে প্রেম থাকবে। বীরাঙ্গনা এই রানীর অমর স্মৃতিতে রাজস্থান সরকার রাজস্থান পুলিশের এক মহিলা ব্যাটালিয়নের নামকরণ করেন হারি রানী মহিলা ব্যাটালিয়ন। এই ইতিহাস মানুষের মনে লেখা থাকলেও পাঠ্যপুস্তকের পৃষ্ঠার একটা কোণাতেও
স্থান পায়নি আজ পর্যন্ত। আমাদের এই কাহিনী যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ভারত মায়ের বীর বীরাঙ্গনার কাহিনীর নতুন আপডেট পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।